ও মুসলমান, উলামায়ে কেরামের কথাগুলোকে বুঝতে হবে। দুনিয়ার মধ্যে কেউ তোমাদের বন্ধু না, এগুলা হচ্ছে সুখের কালের বন্ধু, দুঃখের কালের বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? ওই যে করোনা আইছিল, করোনা না মরোনা, কথাগণ করোনা না মরোনা একটা আইছিল। এই সময় দেখা গেছে নেতাও নাই খেতাও নাই, সব পলাইছে। নেতার বাপ মারা যায় আর নেতা ফোন করে হুজুরের কাছে মসজিদের ইমাম সাহেবের কাছে ফোন করে কয়, হুজুর আব্বাই বলে করোনায় মরছে গো হুজুর, আমি তো ধরতে পারবো না, ধরলেই মরমু। হুজুর এবার আপনি নিয়ে যান, একটু জানাজা করেন। এবার সারা বাংলাদেশের মধ্যে, সারা বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে উলামায়ে কেরামরা টিম গঠন করেছিলেন। টিম গঠন করে করে যেখানে করোনার কোনো রুগী মারা যাইতো তাকে আনিয়া তাকে গোসল দেওয়াইছে, তাকে কবর দিছে। কবর দেওয়ার পর ফোন করে জানায় দিছে লাট সাহেবের পোলাদেরকে, আপনার বাবার কবরের নম্বরটা হচ্ছে এত। এইরকমভাবে তারা পলাইছিল, নিজের বাপের লাশটা পর্যন্ত দেখতে আসে নাই। ও মুসলমান ভাইয়েরা আমার, দুঃখের দিনের একমাত্র বন্ধু উলামায়ে কেরাম। ওই যে গত বছর দেখেছেন সুনামগঞ্জে কি একটা বন্যা এসেছিল, বন্যার মধ্যে মানুষের হাহাকার অবস্থা হয়ে গেছিল। সবার আগে সবচাইতে বেশি ত্রাণ যারা দিয়েছেন, সবার আগে যারা জীবন নিয়ে যুদ্ধে নেমেছিলেন, তারা ছিলেন উলামায়ে কেরাম। কথাগণ ঠিক কিনা?